টাকার লোভে পান্ডিয়াকে ডিভোর্স দিয়েছিলেন স্ত্রী, আর পরে জানা যায় পান্ডিয়ার সব সম্পত্তি তার মায়ের নামে। তবে পান্ডিয়া বাঁচলেও ভিন্ন সমস্যায় মোহাম্মদ শামী। মাসে 4 লক্ষ টাকা দেন প্রাক্তন স্ত্রীকে, তবে তাতেও হয় না তার। এবার মাসে 10 লক্ষ টাকা দাবি করেছেন স্বামীর এই প্রাক্তন স্ত্রী। আরো শুনুন প্রতিবেদনে। এ যেন ডিভোর্স দিয়ে লাভবান হওয়া স্ত্রী। আগের বিয়েটা যেন এক এমন জব হয়ে গেছে যেখানে কিছু না করেও পাওয়া যায় লাখ লাখ রুপি। ভারতের তারকা পেসার মোহাম্মদ শামী বর্তমানে তার সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী হাসিন জাহানকে প্রতি মাসে 4 লক্ষ টাকা ভরণ পোষণ দিয়ে থাকেন। তবে এই অর্থে সংসার চালানো সম্ভব নয়, এমন দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হাসিন জাহান। তার আবেদনের ভিত্তিতে স্বামী ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালত জানতে চেয়েছে, মাসে 4 লক্ষ টাকায় কি সত্যি সংসার চালানো সম্ভব নয়? পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে উভয় পক্ষকে। পরবর্তীতে মামলার শুনানির তারিখ নির্ধারণ করবে আদালত। বর্তমানে স্বামী তার মেয়ের জন্য মাসে 2.5 লক্ষ এবং হাসিনের জন্য 1.5 লক্ষ টাকা ভরণ পোষণ দেন। এটি 2025 সালের জুলাইয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্ধারিত হয়। তবে হাসিনের দাবি, স্বামীর মাসিক আয় প্রায় 60 লক্ষ টাকা, তাই বর্তমান ভরণ পোষণের পরিমাণ তাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উল্লেখ্য, 2014 সালে হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ শামী। 2015 সালে তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়। তবে দাম্পত্য জীবনের টানাপোড়েন দেখা দেয় এবং 2018 সালে যাদবপুর থানায় স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হাসিন। এরপর থেকে তাদের মধ্যে আইনি লড়াই চলছে। হাসিন প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর অধীনে মামলা দায়ের করেন এবং প্রথম দিকে নিজের জন্য মাসে 7 লক্ষ ও মেয়ের জন্য 3 লক্ষ টাকা ভরণ পোষণ দাবি করেন। তবে নিম্ন আদালত তার আবেদন আংশিক মঞ্জুর করে মেয়ের জন্য 80,000 ও হাসিনের জন্য 50,000 টাকা ভরণ পোষণ নির্ধারণ করে। পরবর্তীতে হাইকোর্টে তা বাড়িয়ে মোট 4 লক্ষ টাকায় উন্নীত করা হয়। এবার সেই পরিমাণ অর্থ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গেছেন হাসিন জাহান। এখন আদালতের সিদ্ধান্তে নির্ভর করছে স্বামীর মাসিক ভরণ পোষণের অঙ্ক আরও বাড়বে কিনা।